জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি। মরি মরি জাগরণে যাইবি ভাবরে, যারো লাগে ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা। তারে বাসি ওগো তারে বাসি, তারে বাসি বাজে হিয়া ভরে। মরি মরি জাগরণে যাইবি ভাবরে। হ্যাঁ, কালকে শনিবার দিন সকালটা ঠিক এইভাবেই শুরু হয়েছিল। একটা রোদ ঝলমলে সকাল। আর দুপুরবেলাতেও আমি অনেক কিছু রান্নার আয়োজন করেছিলাম, কারণ কাল শনিবার হলেও অরিজিৎদের অফিস ছুটি ছিল। যেদিন অফিস থাকে বেশিরভাগ দিনই ও অফিসের ক্যান্টিনে খেয়ে নেয়, আর আমি রান্না করলেও এক পদেই করি। তবে এই ছুটির দিনগুলোতে বেশ অনেক রকম রান্না করতে আমার ভীষণ মন চায়, কারণ আমি কিন্তু রান্না করতে বরাবরই খুব ভালোবাসি। এটা আমি অরিজিতের জন্য থালা বাড়ছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম গরম ধোঁয়া ওঠা ভাত, এরপরে আমি দিলাম একটু মাছের মাথা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে করা একটা তরকারি। এই তরকারিটার রেসিপিটা পরে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, কারণ এটা আমি প্রথমবার বানিয়েছিলাম আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। মানে মাছের মাথা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা কালিয়া বলা যেতে পারে। এটা কাতলা মাছের মাথা ছিল। তারপরে আমি যে রান্নাটা করেছিলাম সেটাকে আমি নাম দিয়েছি বাদাম মাছ, কারণ বাদাম বাটা দিয়ে আমি এই কাতলা মাছের রেসিপিটা বানিয়েছিলাম। এটা আবার একটু মিষ্টি মিষ্টি। আগের তরকারিটা একটু ঝাল ঝাল ছিল। আমি ভালো করে মাছটার গায়ে গ্রেভিটা লাগিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর শেষ পাতে আমার আবার একটু চাটনি না হলে ভাল লাগে না। আজকে ছিল কাঁচা আমের চাটনি। কি কাঁচা ঠিক বলা যায় না, কাঁচা আর পাকা মিলিয়ে। এখন আমাদের এখানে আমগুলো আবার একটু পাকতেও শুরু করে দিয়েছে। তো এই হলো আমার লাঞ্চের মেনু। তবে আমার লাঞ্চের মেনু কিন্তু একটা জিনিস না থাকলে একেবারেই সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে স্যালাড। আমি একটু বেশি স্যালাড নিই, আর এটা যেহেতু অরিজিৎকে দিয়েছি তাই ওর জন্য একটু স্যালাডটা কম দিয়েছি। কেমন লাগলো বলো তো আমার এই লাঞ্চের মেনু? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই রেসিপিগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে মাছের মাথা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে যে কষাটা করেছি, আর বাদাম দিয়ে যে মাছটা করেছি। জানো তো আমরা এখন